আপনারা কি জানেন একজন মানুষ মাছের পেটের ভিতরে কিভাবে জীবিত ছিলেন? ঘটনাটি অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্য। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে ইরাকের মসুল নামক অঞ্চলের লোকদের প্রতি নবী হিসাবে প্রেরণ করেছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে তাদের আল্লাহর দিকে আহ্বান করেছিলেন, শিরক ও মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু তার কওম প্রথম দিকে তার দাওয়াত গ্রহণ করেনি, বরং তাকে উপহাস ও অবাধ্যতা করেছিল। নবী হিসাবে আল্লাহর হুকুমের অপেক্ষা করা আবশ্যক ছিল, কিন্তু দীর্ঘদিন কোনো পরিবর্তন না দেখে ইউনূস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে আল্লাহর অনুমতি ছাড়া তার কওমকে ছেড়ে চলে যান। তিনি যখন জাহাজে আরোহণ করেন, তখন জাহাজে অতিরিক্ত বোঝা হয়ে গিয়েছিল এবং ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন তারা সিদ্ধান্ত নিল যে কাকে সমুদ্র ফেলা হবে তা লটারির মাধ্যমে নির্ধারণ করবে। লটারিতে বারবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। অবশেষে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো। যেই তিনি পানিতে পড়লেন, আল্লাহর হুকুমে এক বিশাল তিমি মাছ তাকে গিলে ফেললেন। তবে তার শরীর অক্ষত ছিল। মাছের অন্ধকার পেটে, সমুদ্রের অন্ধকারে, রাতের অন্ধকারে তিনি আল্লাহর দিকে ফিরে তাওবা করলেন এবং বিখ্যাত দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত। সূরা আল আম্বিয়া আয়াত 87। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং মাছকে নির্দেশ দিলেন তাকে সমুদ্রের তীরে নিরাপদে বের করে দাও। আল্লাহ তাকে সুস্থ করলেন, আশ্রয় দিলেন এবং পুনরায় কওমের দিকে পাঠালেন। আশ্চর্যের বিষয়, তার অনুপস্থিতিতে কওম তওবা করেছিল এবং আল্লাহ তাদের আযাব থেকে রক্ষা করেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন আল্লাহর অনুমতি ছাড়া, কওমকে ছেড়ে যাওয়ার কারণে। এটি ছিল আল্লাহর এক শিক্ষা, যাতে তিনি ধৈর্য, আল্লাহর উপর ভরসা ও তাওবার গুরুত্ব বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, যে কোনো মুমিন বান্দা তা দিয়ে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। আমিন।